তুলতুলে নরম দুধে ভিজানো দুধ পিঠা। আমার মনে হয় এই পিঠার নাম শুনে সবার মুখে পানি চলে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন পিঠার রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে দিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য করে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি 1 গ্লাস পানি নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নিতে হবে। ব্যাটারের সঙ্গে কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে মিক্স করে নিয়েছি। আমি কিছুক্ষণ সময় নিয়ে এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এখন কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে চুলা অয়েলটা গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য করে ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু দুধে ভিজা পিঠাটা তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 লিটারের মতো লিকুইড মিল্ক নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন আমি দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। জাল করা কিন্তু হয়ে গেছে। যে পিঠাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এই দুধ ঢালার পরে আমি উপর থেকে কিছু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এই পিঠাটা তুলতুলে নরম হয়ে যাবে ভিজে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি। দেখেন পিঠাটা কত সফট নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।